হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা শিখছি টেন্স শিখি শূন্য থেকে। গত পর্বে আমরা শিখেছি টেন্সের পরিচিতি, টেন্স কাকে বলে এবং টেন্স কত প্রকার। টেন্স সাধারণত তিন প্রকার ছিল: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং এই তিনটা টেন্সেরই বেসিক যে অংশ, সাধারণ যে অংশ ইনডিফিনিট, সেই পার্টটাও শিখে ফেলেছি। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা সাবজেক্ট, তারপরে ভার্বের এক নাম্বার, তারপরে অবজেক্ট। এবং পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ছিল প্রথমে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের দুই নাম্বার, তারপরে অবজেক্ট। তারপরে আমরা শিখেছি ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা কিভাবে হয়, উদাহরণ সহকারে শিখেছি। সেটা হলো সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ভার্বের এক নাম্বার, তারপরে ছিল অবজেক্ট। এখন এই যে আমরা ভার্বের এক নাম্বার, দুই নাম্বার এবং তিন নাম্বার এই জিনিসটা সম্পর্কেও আইডিয়া নিয়েছি। ভার্বের এক নাম্বার বা বেস ফর্ম, এটাকে আরেকটা নামে ডাকা হয় প্রেজেন্ট ফর্ম। এরপরে ভার্বের দুই নাম্বার যেটা ছিল এটা হচ্ছে পাস্ট ফর্ম, এবং ভার্বের তিন নাম্বার ছিল পাস্ট পার্টিসিপল। আমরা একটা ওয়ার্ড নিয়েছিলাম যেটা ছিল একটা ভার্ব ইট, সেই ইটের তিনটা ফর্ম আমরা দেখিয়েছি এবং এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন আই ইট রাইস, এটা ছিল প্রেজেন্ট ফর্মে, এবং পাস্ট ফর্মে ছিল আই অ্যাট রাইস, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে ছিল আই উইল ইট রাইস, যেগুলোর স্ট্রাকচার যথাক্রমে এখানে দেওয়া আছে। এখন আমরা আরও একটা বিষয় সম্পর্কে গত ক্লাসে শিখেছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট এবং পাস্ট ফর্মে ভার্বের ভিন্ন ভিন্ন ফর্ম ব্যবহৃত হলেও ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বের সাথে ভার্বের এক নম্বর। এই অক্সিলারি ভার্ব কী কী রয়েছে? অক্সিলারি ভার্বের মধ্যে ছিল বি ভার্ব, যেটা আমরা যথাক্রমে জেনেছি যে বি ভার্ব রয়েছে এম, ইজ, আর। আর কি কি ছিল? ওয়াজ, ওয়ার। তো এগুলোকে বি ভার্ব নামে ডাকা হয়। আর হ্যাভ ভার্ব কি ছিল? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব কি ছিল? ডু, ডাজ, ডিড। আর মডাল ভার্বের ভিতরে এই যে শ্যাল উইল ছিল, শ্যাল, উইল, ক্যান, কুড ইত্যাদি। এই জিনিসপত্র আমরা গত ক্লাসে শিখেছি। আজকের ক্লাসে আমরা জানব ভার্বের সাথে, এই যে ভার্বের সাথে, ভার্বের এক নম্বরের সাথে অক্সিলারি ভার্ব সহকারে যেই টেন্স গঠিত হয়। প্রথমটাতে ভার্বের এক নাম্বার এবং ভার্বের দুই নাম্বার শুধুমাত্র ফর্ম চেঞ্জ করে কিন্তু টেন্স চেঞ্জ হয়ে গেছে। ইনডিফিনিট থেকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। কিন্তু এখন আমরা দেখব যে এখন শুধুমাত্র অক্সিলারি ভার্ব চেঞ্জ হওয়ার কারণে কিভাবে টেন্স চেঞ্জ হয়। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটাতেও ভার্বের এক নাম্বার, পাস্ট কন্টিনিউয়াসেও দেখো ভার্বের এক নাম্বার, ফিউচার কন্টিনিউয়াসেও ভার্বের এক নাম্বার, এবং সবগুলোর সাথে কিন্তু আইএনজি। তাহলে ভার্বের এক নাম্বার আর আইএনজি যে কোনো প্রকার কন্টিনিউয়াসেরই কিন্তু একটা বৈশিষ্ট্য, এটা হোক প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার। তাহলে এখানে চেঞ্জেস কোথায়? এখানে চেঞ্জ শুধুমাত্র এই অক্সিলারি ভার্বগুলোতে। দেখো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব কী কী আসছে? এম, ইজ, আর। এম, ইজ, আর। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার। কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বি। উইল বি অনেক সময় শ্যাল বিও হইতে পারে, শ্যাল বি অথবা উইল বি। সাধারণত উইল বিটা বেশি ব্যবহৃত হয়। তো এখন আমরা এইটার থেকে শিখব আই ইট রাইস, যেটা দিয়ে গত ক্লাসে আমরা উদাহরণ দিয়েছি। এই আই ইট রাইস দিয়ে আমরা
এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে ধারণা নিব। আচ্ছা, এটার বাংলা অর্থ ছিল কি? আমি ভাত খাই, তাই না? আমি ভাত খাই। কিন্তু কন্টিনিউয়াস কিন্তু মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান মানে যেই কাজটা চলছে, এখনো শেষ হয় নাই, শুরু হয়েছে, চলছে, শেষ হয় নাই, এমন জিনিসকে বলা হয় কন্টিনিউয়াস। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? বর্তমানে চলছে, বর্তমানে চলছে, এখনো শেষ হয় নাই। ঠিক আছে, তাহলে আমি যদি ভাত এখন খেতে শুরু করি এবং খাওয়া শেষ হয় নাই এমন অবস্থায় আমি কি বলতে পারি? যে আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি। তাহলে এক্ষেত্রে বেসিক যে ফরম্যাটটা, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এখানে ভার্বের 1 নাম্বার 2 নাম্বার এটা ফ্যাক্টর না, কিন্তু বেসিক স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেই হিসাবে যদি আমি প্রথমে সাবজেক্ট আই বসাই, ভার্ব কি? খাচ্ছি, খাওয়া, তাহলে ইটকে বসাইতে হবে অবশ্যই। কিন্তু এই ভার্বের পার্টটাই হচ্ছে টেন্সের আসল বিষয়। আর অবজেক্ট কিন্তু রাইসে থাকবে। দেখো, এই মাঝের ভার্বের পার্টটাতে এখন কি দিব? যেহেতু এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, যে কোনো কন্টিনিউয়াস। তাহলে আমরা ইটিং দিয়ে দিতে পারি বাই ডিফল্ট। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা বাই ডিফল্ট, যে কোনো কন্টিনিউয়াস। কিন্তু এটা যখন আমার স্পেশালি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তখন কিন্তু এই জায়গাতে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা দিতে হবে, কিন্তু আয়ের সাথে সব সময় এম বসে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, এটা হয়ে গেল কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে আসবো পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসে কি হইতো? যে আমি ভাত খাচ্ছি, বর্তমান। কিন্তু এটা যদি অতীতকালে হতো তাহলে আমি কি বলতাম? যে আমি ভাত খাচ্ছিলাম। কি হতো এটা? আমি ভাত খাচ্ছিলাম। ঠিক আছে, আমি ভাত খাচ্ছিলাম। তাহলে এখানেও আমি যদি স্ট্রাকচার ফলো করি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে সাবজেক্ট নিব, ভার্বের পার্টটা রাখি। ভার্ব একটা কমন জিনিস হচ্ছে ইটিং, আর অবজেক্ট তো অবশ্যই কমন। এখন দেখো, এটা হচ্ছে কন্টিনিউয়াসের একটা ফরম্যাট, কিন্তু এই জায়গাতে সাহায্যকারী ভার্ব না দিলে আমরা বুঝতে পারবো না যে এটা কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। তো এই জন্য আমি এই যে এখানকার কি নিব? ওয়াজ ওয়ার। এর আগে নিয়েছিলাম এম ইজ আর এর একটা, যেখানে আয়ের জন্য এম বসে। এখন আমরা নিব ওয়াজ ওয়ার থেকে একটা। তাহলে এখানে আমি ওয়াজ নিব, তাহলে হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা আসব ফিউচার কন্টিনিউয়াসে। তাহলে এই যে এটা বর্তমানে আমি ভাত খাচ্ছি, এটাই যদি অতীত হয় আমি ভাত খাচ্ছিলাম। ফিউচারে যদি এরকম হয় যে একটা কাজ আমি করতেই থাকবো এরকম চিন্তা করি, তাহলে কি হবে? আমি ভাত খেতেই থাকবো, মানে আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো। এখন এটার স্ট্রাকচারটা কি হবে? এটার স্ট্রাকচার ছিল সাবজেক্ট, তারপরে যে উইল বি। দেখো, নিয়ম হচ্ছে একটা বিভার্ব বসানো। বিভার্বের মধ্যে 5টা বিভার্ব, কিন্তু পাস্ট আর প্রেজেন্ট নিয়ে নিছে। প্রেজেন্টের জন্য 3টা, পাস্টের জন্য 2টা বরাদ্দ। তাহলে বিভার্বের আর কিছুই অবশিষ্ট থাকলো না। ঠিক আছে, তাহলে এই যে বি নিজেই চলে আসবে। আই ইটিং রাইস, এটা তো হচ্ছে বেসিক একটা, বোঝা গেল ইটিং দ্বারা এটা কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে একটা বিভার্ব নিতে হবে। বিভার্ব যেহেতু 5টাই আমার দখল হয়ে গেছে, তাহলে বিকে নিজেকে আনলাম। কিন্তু উইল অবশ্যই রাখতে হবে, ফিউচার মানে শ্যাল অথবা উইল রাখতেই হবে, সেই হিসাবে আমি উইল রাখলাম। তাহলে হয়ে গেল আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এত পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।